ছাত্র জনতা গত 4 মাস আগে নিজের রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। গত 16 বছর ধরে বাংলাদেশে এই ফ্যাসিবাদ শুধু হত্যাকাণ্ডই চালায়নি, খুন খুন সঙ্গে নিখোঁজ, এত নির্মমতা পৃথিবীর অনেক দেশে আমরা লক্ষ্য করি, যেটি আমার দেশে আমরা সেটা প্রত্যক্ষ করি। সেই ফ্যাসিবাদ নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, সাংবাদিকরা কিছু লিখতে পারে না, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা কঠিন ব্যাপার। আপনি স্বাধীন অবস্থায় চলাফেরা করবেন, কথাবার্তা বলবেন, সেটা গত 16 বছর একেবারেই অসম্ভব ব্যাপার ছিল। মিডিয়া বলতে ছিল আওয়ামী তোষক, হাসিনা তোষক, এছাড়া কোনো মিডিয়া কখনো স্বাভাবিকভাবে তারা লিখতে পারে নাই, বলতে পারে নাই, চলতে পারে। এখন সেই পরিস্থিতির অবসান ঘটেছে, ছাত্র জনতা মুখের রক্ত দিয়ে সেই পরিস্থিতির অবসান ঘটেছে। একটা সম্ভাবনা দেখা দিয়েছে, বাংলাদেশে 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেটা প্রতিষ্ঠা। এটা কল্পনা করা যায়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে বানানো হয়েছিল পাকিস্তানের চক। সেই জিয়া রহমান শুধু বাংলাদেশের জন্য, সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য তিনি একটি শ্রদ্ধার পাত্র ছিলেন। তার বিরুদ্ধে যে অপপ্রচার করেছে শেখ হাসিনা এবং তার দল, শেখ আওয়ামী লীগ এবং তার সরকার, এটা ভাবা যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য যে কাজ করেছে, বিশ্বে এটা বিরল ঘটনা। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল এই সরকার। নেতা জনাব তারেক রহমান নিরলস ভাবে 18 বছরের প্রচেষ্টায় বাংলাদেশের সম্প্রতি যে গণঅভ্যুত্থান ঘটেছে তার সপক্ষে কাজ করেছে। নতুন যে স্বপ্ন, নতুন যে অধিকার, নতুন যে পরিস্থিতি, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জায়গায় কোনো দ্বিমত নেই। এখন আমি পত্রিকায় দেখলাম অনেক হোটেল লাখে ওঠার মতো অবস্থা হয়েছে। কলকাতায়, ত্রিপুরায় হোটেলে কোনো লোক নাই। বাংলাদেশে নাকি ভিসা দিবে না, ভিসা না দিলে কিভাবে ব্যবসার ক্ষতি হয় তার এখন হারে হারে টের পাচ্ছে। অনেকে চিকিৎসকরা বলেছিল তারা আমাদের চিকিৎসা দিবে না। আমাদের নেতা যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং দেশকে সশস্ত্রমুক্ত করেছিলেন, সেই দেশকে অবরোধ করতে চেয়েছিল ভারত। এই অবরোধ টেকে না। তারা এখন আল্লাহর রাস্তায় চিকিৎসাও দিবে, তারা আবার ভিসাও দিবে, তারা আবার হোটেলে সিটে দেবে। বরঞ্চ এই সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে, সেই চেষ্টা তারা চালাচ্ছে। আমার কাছে মনে হয় এই অপচেষ্টাকে আমাদের করতে হবে, এই ঘৃণ্য চেষ্টাকে আমাদের প্রতিহত করতে হবে।